হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ৬ বছর, প্রতিদিন উনি খেলা দেখতে যায় মাঠে। একদিন মাঠে খেলা দেখতে গেছেন, কিন্তু উনি আর ফেরত আসেন না। ওনার মা আমেনা বিবি চিন্তাযুক্ত হয়ে মাঠে চলে গেলেন। গিয়ে দেখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠের এক কোণায় বসে খুব কান্না করতেছেন। আম্মাজান আমেনা আল্লাহ রাসূলকে গিয়ে জড়িয়ে ধরলেন, হে আমার এতিম সন্তান, এত কষ্ট করে তোমাকে বড় করতেছি, তুমি কান্না করছো কেন? আল্লাহ রাসূল বললেন, মাগো, আমি প্রতিদিন খেলা দেখতে আসি। সন্ধ্যার সময় আমি দেখি মুরব্বী শ্রেণীর কিছু মানুষ এসে আমার সাথীদের নাম ধরে ডাক দেয়। সাথীরা দৌড়ে ঝাঁপ দিয়ে ওই মুরব্বী শ্রেণীর মানুষের কোলে উঠে যায়। মুরব্বী শ্রেণীর মানুষগুলো তাদেরকে চোখে মুখে চুমু খেয়ে কোলে করে বাড়িতে নিয়ে চলে যায়। মা, আমি এতদিন খেলা দেখতে আসলাম, কই কোনোদিন তো আমার বাবা এসে ইয়া মুহাম্মদ বলে আমাকে একটিবার ডাক দিল না। সন্তানের মুখে এই কথা শুনে বিবি আমেনা কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহ রাসূল বললেন, আমার বাবা যদি আজকে আমাকে নিতে না আসে, আমি এখানেই বসে থাকবো, বাড়িতে যাব না। আম্মাজান আমেনা বললেন, ঠিক আছে, কালকে তোমার বাবার কাছে তোমাকে নিয়ে যাব, আজকে বাড়িতে চলো। পরের দিন মদিনার দিকে রওনা হয়ে গেলেন। শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে বিদায় নিয়ে সন্তানকে নিয়ে দাসী উম্মে আয়মানকে নিয়ে মদিনায় চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বালক অবস্থায় আল্লাহর রাসূলকে মদিনায় নিয়ে আসলেন। এ কারণে আল্লাহ রাসূল পরবর্তীতে এই মদিনায় এসে এক সময় ইসলামী খেলাফত কায়েম করবেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করবেন। এজন্য বালক অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে মদিনা সফর করাইলেন। আল্লাহ রাসূল সহ তার মা 2 মাস মদিনায় অবস্থান করলেন। 2 মাস পরে যখন মক্কায় ফিরে যাচ্ছেন, আবওয়া নামক স্থানের একটু আগেই একটা উঁচু জায়গা দেখিয়ে আমেনা বললেন, হে আমার কলিজার টুকরা মুহাম্মদ, এই যে উঁচু একটু মাটি দেখা যায় কবরের মতো, এর নিচে তোমার আব্বা ঘুমিয়ে আছে, তোমার বাবা আব্দুল্লাহকে এখানেই রাখা হয়েছে। বাবার কথা শোনার পর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে কবরের উপরে ঝাঁপিয়ে পড়লেন এবং আব্বা আব্বা বলে চিৎকার করে কাঁদতে থাকলেন। 2 হাত দিয়ে কবরের মাটিগুলো আল্লাহ রাসূল সরিয়ে ফেলতেছেন আর আব্বা আব্বা বলে চিৎকার করে ডাকতেছেন, বাবা তুমি কোথায়, ওঠো, আমি তোমার সন্তান, তোমাকে নিতে আসছি, তোমাকে নিয়ে আমি আজকে মক্কায় চলে যাব। আম্মা জান আমেনা আল্লাহ রাসূলকে গিয়ে জড়িয়ে ধরলেন, বাবা, তোমার বাবা এমন এক জায়গায় চলে গেছে যেইখানে গেলে আর ফেরত আসা যায় না। আল্লাহ রাসূল কোনো ক্রমে ওইখান থেকে আসবেন না। বুঝিয়ে শুনিয়ে আবওয়া নামক স্থানে নিয়ে আসা হলো। আবওয়া নামক স্থানে আসার পর বিবি আমেনা অসুস্থ হয়ে পড়লেন এবং তিনিও সেখানে ইন্তেকাল করলেন। ইন্তেকালের পূর্ব মুহূর্তে দাসী উম্মে আয়মানের হাত ধরে বললেন, আমার সন্তান মুহাম্মদকে তোমার কাছে আমানত দিলাম, এই সন্তানকে তুমি আমার শ্বশুর আব্দুল্লাহর হাতে পৌঁছায়া দিবা। মা আমেনা উনি চলে গেলেন, মারা গেলেন। আল্লাহর রাসূলকে এনে আব্দুল্লাহর কাছে দেয়া হলো। এমনি ভাবে চলতে চলতে আল্লাহ রাসূলের বয়স যখন 15 বছর, ওই সময় মক্কায় একটা যুদ্ধ সংঘটিত হয়, হারবুল ফুজ্জার, পাপীদের যুদ্ধ। যুদ্ধের বিভীষিকা দেখে আল্লাহ রাসূল শপথ গ্রহণ করেন, এই সমাজের জুলুম, অত্যাচার, নির্যাতন, যুদ্ধ বিগ্রহ, ছিনতাই, রাহাজানি, খুন খারাপি, এগুলো আমি বন্ধ করতে চাই।
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের লোকেরা হিলফুল ফুজুল নামের একটি সংগঠন তৈরি করলেন, যেই সংগঠনের ধারা ছিল 6টি। তার ধারাগুলো ছিল এরকম: কোনো প্রবাসী মুসাফির আমাদের দেশে আসলে আমরা তার জানমালের রক্ষক হয়ে যাব। কোনো অসহায় নারীর আমরা তার বিয়ের ব্যবস্থা করব, পুনর্বাসনের ব্যবস্থা করব। কোনো নারীকে আমরা ইফটিজিং করতে দেব না। সমাজ থেকে অন্যায় অশ্লীলতা আমরা দূর করব। এই শপথগুলো যখন নেওয়া হয়েছিল হিলফুল ফুজুলে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 বছরের কিশোর সক্রিয়ভাবে এই হিলফুল ফুজুলের একজন সদস্য ছিলেন। তোমরা যারা তরুণ আছো, এই সময়টাই তোমাদের আল্লাহর রাসূলের চরিত্রে উদ্ভাসিত হওয়ার সময়। আল্লাহ রাসূলের সিরাত গ্রন্থ অধ্যয়ন করে সেই অনুযায়ী নিজের জীবনকে সাজাতে হবে। সিরাত গ্রন্থ পড়লে উপকার হলো এটা, দৈনন্দিন জীবনে যখন কোনো সমস্যা সংঘটিত হবে, আল্লাহ রাসূলের জীবনী জানা থাকলে আল্লাহ রাসূলের জীবনের আলোকে ওইটার সমাধান দেওয়া সবচেয়ে সহজ হবে। 2টা সিরাত গ্রন্থের নাম আমি এই মুহূর্তে বলবো। একটি হচ্ছে আর রাহিকুল মাখতুম, 1100 কিতাবের মধ্যে আরবে এই কিতাবটা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করছিলেন, আল্লামা শফিউর রহমান মুবারকপুরীর কিতাব। আর একটা হচ্ছে সিরাহ রেইনড্রপসের সিরা, 2 খণ্ড আছে। এই 2 খণ্ড শুধু রাসূলের জীবনী না, এটা লাইফ স্টাইল আকারে রাসূলের জীবনী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসায়ী হিসাবে মা খাদিজার ব্যবসা পরিচালনা করেছেন, এবং গত বছরের ব্যবসায় যত উন্নতি হয়েছিল তার চেয়ে বেশি উন্নতি আল্লাহ রাসূলের হাত ধরে হয়েছে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের সততা দেখে বিয়ের পয়গাম পেশ করেছিলেন। আজকে আমাদের যুবকদের কাছে নারীরা নিরাপদ নয়। আমাদের যুবকরা নারীদের পিছনে ঘুরে নারীদের ইফটিজিং করে, অথচ আল্লাহ রাসূল বললেন, মাইয়াদমান লি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা লিহিয়াইহি আদমান লাহুল জান্নাহ। আল্লাহর রাসূল বললেন, মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, তার 2 চোয়ালের মধ্যবর্তী জিনিস জিহ্বা এবং 2 উরুর মধ্যবর্তী জিনিস লজ্জাস্থান হেফাজতের জিম্মাদার যে ব্যক্তি হবে, আমি রাসূল ওয়াদা দিচ্ছি আমি তাকে জান্নাতে নিয়ে যাব। আজকে আমাদের যুবকদের চরিত্র কোন পর্যায়ে নেমে আসছে? আমরাই এটার জন্য দায়ী, কারণ যুবকদের আমরা সেই উন্নত চরিত্রের পরিবেশ দিতে পারি নাই। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছিলেন যুবক বয়সে। বাহির থেকে বাড়িতে আসার পরে শুনলেন ওনার ভাতিজাকে আবু জেহেল প্রহার করেছে। বীর কিশোরী আমির হামজা তীরধনুক হাতে নিয়ে চলে গেলেন মক্কার চত্বরে। আবু জেহেলকে বললেন, আবু জেহেল, তুমি আমার ভাতিজাকে মেরেছ, তোমাকে প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি তোমাকে ছাড়ছি না। ধনুক দিয়ে আবু জেহেলের মাথায় প্রহার করলেন এবং ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মহাবীর আমির হামজা ওই জায়গায় বড় বড় নেতার সামনে ঘোষণা দিয়ে উনি ইসলামকে কবুল করে নিলেন। আজকে আমরা নামাজে আসলে দাড়ি টুপি রাখলে কিছু ভয় থাকবেই, হয়তো ভালো বউ পাবো না, হয়তো ভালো চাকরি পাবো না, মানুষ মুরব্বী বলবে, আমার স্মার্টনেস কমে যাবে। এই জন্য যুবকরা দিনকে গ্রহণ করতে চায় না। কিন্তু আমির হামজা সব কিছুকে পিছনে ফেলে বন্ধুত্ব, সুযোগ সুবিধা, আরবের বড় বড় নেতার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সব কিছুকে পিছনে ফেলে উনি দিনকে গ্রহণ করেছিলেন।
তাওহীদের পতাকা তলে উনি ঐক্যবদ্ধ হয়েছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ বীর, বিচক্ষণ এবং সাহসী মানুষ ছিলেন। আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য একদিন উনি রওনা হয়ে গেলেন। পথিমধ্যে ওনাকে জানানো হলো, তোমার বোন ফাতেমা ইসলাম কবুল করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের বাড়িতে চলে গেলেন। হযরতে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের বোন ফাতেমা এবং ভগ্নিপতি সাইদকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের কণ্ঠ শুনে ভয়ে পালিয়ে গেলেন, ঘরের এক কোণায় লুকালেন, কারণ ওমরের হাতে পড়লে জীবন শেষ। ওমরের মুখের আগে তলোয়ার চড়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করলেন। তোমরা নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করছো? হ্যাঁ, আমরা তার ধর্ম গ্রহণ করছি। যে তোমরা ওই ধর্মকে ছেড়ে দাও। স্বামী স্ত্রী বললেন, পৃথিবীর সব কিছু ছাড়তে পারি, কিন্তু আল্লাহর রাসূলের এই দ্বীনকে আমরা ছাড়তে পারি না। খুব প্রহার করলেন ভগ্নিপতিকে, বোন বাধা দিলেন, বোনকেও প্রহার করলেন। বোন দাঁড়িয়ে বললেন, ভাই ওমর, আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো, তুমি কি আমার সঙ্গে এই ব্যবহার করতে পারতা? ওমর লজ্জিত হলেন, বললেন, ঠিক আছে, তোমরা কি পড়ছিলে এইটা আমাকে একটু শোনাও। ওমরের বোন বললেন, তুমি এই মুহূর্তে কাফের, নাপাক এবং অপবিত্র। এই পবিত্র গ্রন্থ আমরা তোমার হাতে দিতে পারি না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র ব্যক্তি ছাড়া কেউ এই গ্রন্থ স্পর্শ করতে পারবে না। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় তুমি হচ্ছ নাপাক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে আসলেন। ওনার হাতে সহিফা তুলে দেয়া হলো, সূরা তাহা। সেখানে লেখা ছিল, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে আল্লাহর রাসূল, এই কোরআনকে আপনার উপরে আমি কষ্ট দেওয়ার জন্য নাজিল করি নাই। অনেকগুলো আয়াত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়লেন। ওনার দিলটা বিগলিত হলো। উনি বললেন, আমি তোদের নবীর সঙ্গে দেখা করতে চাই। হযরতে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসলেন গোপন জায়গা থেকে। এসে বললেন, ওমর, এদেরকে আমি কোরআন শরীফ শিক্ষা দিছি, আমি জানি নবী কোন জায়গায় আছে, আমার সঙ্গে চলো। মানে ওমরের কণ্ঠ যখন নরম শুনছে, খাব্বাব ইবনে আরাবের শক্তি বেড়ে গেছে। নিয়ে গেলেন আল্লাহ রাসূলের কাছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আল্লাহ রাসূল দ্বীন শিক্ষা দিচ্ছিলেন, তাওহীদ শিক্ষা দিচ্ছিলেন। তাওহীদ অর্থ হচ্ছে একত্ববাদ, আল্লাহকে মেনে নেয়া। তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। শিরক অর্থ যেই জিনিসটা দেওয়ার মালিক আল্লাহ, ওই জিনিসটা মানুষের কাছে চাওয়াই শিরক। যেমন কেউ যদি মানুষের কাছে সুস্থতা চায়, এটা শিরক। কেউ যদি নেতার কাছে আল্লাহর বিধান বাদ দিয়ে জালেম তাগুত নেতার কেউ যদি আনুগত্য করে, এটাও শিরক। কেউ যদি নজর, মানত, কুরবানি আল্লাহর নামে না করে অন্যের নামে করে, এটাও হচ্ছে শিরক। তো আল্লাহ রাসূল দারে আরকাম ওইখানে দ্বীন শিক্ষা দিচ্ছিলেন। সাহাবীদের মধ্যে একটা চাপা চাপা আওয়াজ লক্ষ্য করা গেল। হযরতে হামজা ভিতর থেকে বের হয়ে আসলেন। সাহাবীদের বললেন, কি হয়েছে? সাহাবীরা বললেন, ওমর আসতেছে, হাতে খোলা তলোয়ার। হামজা বললেন, দরজা খুলে দাও, কোনো ভয় নাই। ওমর যদি কোনো ভালো ইচ্ছা নিয়ে এসে থাকে, ওমরকে স্বাগতম। আর যদি ওমর কোনো খারাপ ইচ্ছা নিয়ে এসে থাকে,
তাহলে ওমরের তরবারিটা ছিনে নিয়ে ওমরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেব। কিরকম ইমানের জজবা, কিরকম ইমানের পরিচয় তারা দিয়েছিলেন। দরজা খুলে দেয়া হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দাঁড়ালেন। আল্লাহ রাসূল ওমরের কাপড় ধরে একটা ঝাঁকুনি দিয়ে বললেন, ওমর, আর কতদিন এই তলোয়ারকে তুমি ধার দিবা? কিন্তু এই তলোয়ার দিয়া ইসলামের পক্ষে তুমি যুদ্ধ করবা না, এই তলোয়ার দিয়া ইসলামের পক্ষে তুমি লড়বা না, কতদিন এই খারাপ রাস্তায় তুমি থাকবা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূলের এই পবিত্র জবানি থেকে এই কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার দিলটা ইনকিশাফ করে দিলেন। আমি কাঁদতে কাঁদতে আমার তলোয়ারটা আল্লাহ রাসূলের পায়ের কাছে রেখে দিলাম, আর আল্লাহ রাসূলকে বললাম, আল্লাহ রাসূল, আমাকে আপনি মুসলমান বানিয়ে নিন। ওমরের মুসলমান হওয়ার সংবাদ শুনে সাহাবীরা আনন্দে এত জোরে তাকবীর ধ্বনি দিলেন, যেই তাকবীর ধ্বনিতে আশেপাশের সমস্ত বাড়িঘর গাছপালা সবকিছু কেঁপে উঠেছে। আমাদেরও এই তাকবীর ধ্বনিটা আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল, আমাদের কণ্ঠকে চেপে ধরে রাখা হয়েছিল। কিন্তু এই ছাত্র সমাজ এবং তরুণ যুবকরা তয়রান আবাবিল, আবাবিল পাখির মতো আল্লাহর রহমত নিয়ে এসে সেই তাগুতকে উৎখাত করে দিন এবং ইসলামের একটা পরিবেশ করে দিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন নারী ছিলেন এবং দিনের জন্য এই পরিমাণ কষ্ট মুজাহাদা উনি সহ্য করছেন। যখন উনি আল্লাহর রাসূলের কাছে খাবার পৌঁছাইতেন, দুই পায়ের মধ্যে ফুসকা পড়ে গেছিল আরবের গরম বালুর উপরে হাঁটতে হাঁটতে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই হাঁটুর উপরে ভর করে আল্লাহ রাসূলের দিকে খাবার নিয়ে অগ্রসর হচ্ছিলেন। উনি যখন হেরা গুহার মধ্যে পৌঁছলেন, আল্লাহর রাসূল আম্মা জান খাদিজাকে জড়িয়ে ধরে বললেন, তুমি হচ্ছ উত্তম স্ত্রী, তুমি হচ্ছ উত্তম নারী, তুমি হচ্ছ উত্তম মুসলমান, কারণ তুমি দিনের কারণে যে মুজাহাদা করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই মুজাহাদায় খুশি হয়ে তোমাকে সালাম জানিয়েছে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পক্ষ থেকে সালাম পাওয়ার ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে কেঁদে ফেললেন এবং বললেন, আল্লাহর রাসূল, মানুষ মানুষকে সালাম দিলে সেই সালামের জবাবটা কিভাবে নিতে হয় এটা আমি জানি, কিন্তু মহান রব্বুল আলামিন যদি তার কোনো বান্দাকে সালাম দেয়, এই সালামের জবাবটা কোন ভাষায় নিতে হয় এটা আমার জানা নাই। আপনি আমার পক্ষ থেকে আমার হয়ে আল্লাহর সালামের জবাবটা দিয়ে দিয়ে। তাহলে এই নারী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি পরিমাণ কবুল হয়েছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন শ্রেষ্ঠ ডাক্তার ছিলেন। মসজিদে নববীতে উনি সাহাবীদের নিয়ে বসে রয়েছেন। একজন আরব বেদুইন এসে মসজিদের এক কোণায় পেশাব করতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত তরবারির বাটে চলে গেছে, একে আমি জনমের মতো শিক্ষা দিয়ে দেব। সাহাবীরা খুব ক্ষিপ্ত হয়ে গেছেন। আল্লাহ রাসূল বললেন যে না, ওকে তোমরা পরিপূর্ণভাবে পেশাব করতে দাও, কারণ ওকে আটকালে পেশাব আটকে হয়তো তার বড় কোনো রোগ হতে পারে। সাহাবায়ে কেরাম তাকে আটকালেন না। সে যখন হাজত থেকে ফারেগ হলেন, আল্লাহ রাসূল বললেন, ওইখানে তোমরা একটু পানি ঢেলে দাও, ওটা পবিত্র হয়ে যাবে। এবং ওই আরব বেদুইনকে ডাক দিয়ে বললেন, এটা তো মসজিদ, আমরা এখানে সালাত আদায় করি, এটা পেশাবের জায়গা না। আরব বেদুইন বললেন, আল্লাহ রাসূল, আমি এটা জানি, কিন্তু আপনার ধৈর্য পরীক্ষা করার জন্য আমি আসছিলাম। ওমর কি বলছে এটাও শুনছি, অন্য সাহাবীরা কি বলছে এটাও শুনছি, আপনি কি বলছেন এইটাও শুনছি।
আমার দিলে বদ্ধমূল হয়ে গেছে, এই চরিত্র নবীওয়ালা চরিত্র ছাড়া আর কারো হতে পারে না। নিঃসন্দেহে আপনি একজন আল্লাহর রাসূল, আপনি আমাকে মুসলমান বানিয়ে নিন। ইসলাম তরবারির জোরে আসে নাই, ইসলাম এসেছে আদর্শের জোরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন সমাজ সংস্কারক। আল্লাহর রাসূলের কাছে একজন সাহাবী আসলেন। সাহাবী এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে জিনার অনুমতি দেন, আমি জিনা করতে চাই। আল্লাহর রাসূল তার সঙ্গে রাগ করলেন না, তিরস্কার করলেন না, তাকে ডাক দিয়ে বললেন, তুমি যে নারীর সঙ্গে জিনা করবা এটা কিভাবে সম্ভব? তুমি কি পছন্দ করো তোমার মায়ের সঙ্গে কেউ জিনা করলো আর তুমি সন্তান হিসাবে তোমার কাছে বিষয়টা কেমন লাগবে? আল্লাহ রাসূল, বিষয়টা আমার কাছে খারাপ লাগবে। তুমি একজনের বোনের, তোমার বোনের সঙ্গে কেউ জিনা করলো, এটা শুনলে ভাই হিসেবে তোমার কেমন লাগবে? আল্লাহ রাসূল, আমার খারাপ লাগবে। তোমার ফুফুর সঙ্গে কেউ জিনা করলো, তোমার স্ত্রীর সঙ্গে কেউ জিনা করলো, এটা শুনলে তোমার কেমন লাগবে? আল্লাহ রাসূল, আমার খারাপ লাগবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ওই বান্দার জন্য, সাহাবীর জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা গফির যামবাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীর গুনাহগুলো তুমি মাফ করে দাও। ওয়া তাহহির কলবাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সাহাবীর দিল অন্তরকে তুমি পবিত্র করে দাও। ওয়া হাসিন ফারজাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্র মাধুর্য, তার লজ্জাস্থানকে তুমি হেফাজত করে নাও, পবিত্র করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করলেন। এমনিভাবে সমাজ সংস্কারক হিসাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে সমাজের সমস্ত অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন দূর করার ব্যাপারে বাস্তব পদক্ষেপ গ্রহণ করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খাদেম ছিলেন আনাস বিন মালিক, 10 বছর বয়স। কি বলেন, ছোট মানুষ, অজুর পানি আনতে বললে গরম পানি আনার কথা, একটা টুল আনতে বললে একটা চেয়ার আনার কথা। 10 বছর আল্লাহ রাসূলের খেদমত করেছেন, ভুল ত্রুটি হয়েছে, কিন্তু আল্লাহ রাসূল কোনোদিন এই ছোট্ট গোলামটাকে কোনোদিন আল্লাহ রাসূল প্রহার করেন নাই, কোনোদিন তিরস্কার করেন নাই। আনাস বিন মালিক বলেন, আমি 10 বছর আল্লাহর নবীর খেদমত করছি, কিন্তু কোনোদিন আল্লাহ রাসূল আমাকে চোখ রাঙায়া বলে নাই, কিরে আনাস, তুমি এই কাজটা করো নাই কেন? কতগুলো গুণ থাকলে সেই মানুষটা। ঈদের নামাজে যাচ্ছিলেন, রাস্তার পাশে দেখলেন একটা ছোট্ট বাচ্চা খুব কান্নাকাটি করতেছেন। আল্লাহ রাসূল গিয়ে এই বাচ্চার পাশে বসলেন। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, বাবু তুমি কান্না করছো কেন? এই ছোট বালকটা বললেন, আমি তো আপনাকে আমার কান্নার কথা বলবো না। এই আরবের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে ইতিম নবী, ওই ইতিম নবীকেই আমি আমার কান্নার কারণ বলবো, কারণ একজন এতিমের কষ্ট আর একজন এতিম ছাড়া আর কেউ বুঝতে পারবে না। আল্লাহর রাসূল বালকের মুখে নিজের নাম শুনে নিজের উরুতে তাকে বসিয়ে নিলেন। বললেন, হে বালক, আমি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাকে তোমার কষ্টের কথা বলো। বালকটি বললেন, হে আল্লাহর রাসূল, আজকে ঈদের দিন, আমার বাবা বেঁচে নাই, মায়ের বিয়ে হয়েছে অন্য জায়গায়, সেই বাড়িতে আমি গেছিলাম। আমার মা আমাকে একটা চুমা খাইছে, কিছু মিষ্টি দ্রব্য খাইতে দিছে। এইটা দেখে আমার সৎ বাবা আমার মাকে খুব মারধর করছে। আমার মা ডাক দিয়ে বললেন, বাবারে, তোর বদনসিব, বাবা বেঁচে নাই, তুমি আজকে চলে যাও সেই আমেনার নয়নের পুতুলি এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, উনি কেবল তোমার জন্য কোনো কিছু করতে পারেন। আল্লাহ রাসূল এই শিশু বাচ্চার কথা শুনে কেঁদে ফেললেন, তাকে বুকের সঙ্গে জড়ায়া নিলেন। আল্লাহ রাসূল আর ঈদের মাঠের দিকে গেলেন না, বালকটাকে নিয়ে সোজা বাড়িতে চলে গেলেন। আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা,
আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা আমি উপহার নিয়ে আসছি। এই যে এই বালক, হে বালক, আজকে থেকে আয়েশা যদি তোমার মা হয়, আল্লাহর রাসূল যদি তোমার বাবা হয়, বলো তোমার মনের দুঃখ মিটবে কি না? ওই বালকটা কেঁদে ফেললেন, আপনি এত উদার মানুষ, এত বড় একজন মহামানব, আমার মতো কওয়া নাই, বলা নাই, চেনা নাই, পরিচয় নাই একটা বালককে আপনি নিজের সন্তান বানায় নিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হিসাবে এইরকম আদর্শের অধিকারী ছিলেন। আজকে আমাদের সমাজে ইমাম আছে, দাওয়াত খাওয়া ইমাম আছে, কিন্তু আল্লাহ রাসূলের মতো যোগ্যতা সম্পন্ন ইমাম নাই। ইমামরা হাদিয়া নেওয়া বোঝে, খাওয়া বোঝে, হাদিয়া দেওয়া এবং খাওয়ানো এইটা বোঝে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটে পাথর বেঁধে দিন প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আমি যদি তাদেরকে শাসন কর্তৃত্ব দান করি, তাদের সর্বপ্রথম কাজ হবে আল্লাহর জমিনে নামাজকে প্রতিষ্ঠিত করবে। যদি নামাজ ঠিক না হয়, অন্য মুসলমানিত্বের তার 4 পয়সা কোনো দাম নাই। কোরআন তেলাওয়াত সহিভাবে শিখতে হবে, নামাজগুলো জামায়াতের সঙ্গে আদায় করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় মক্কায় এত ব্যাপকভাবে দ্বীনের কাজ করলেন, তাওহীদের দাওয়াত দিলেন। আরবের লোকেরা, বড় বড় নেতারা তাদের নেতৃত্ব নষ্ট হওয়ার ভয়ে আল্লাহ রাসূলের শত্রু হয়ে গেলেন এবং আল্লাহ রাসূলকে হত্যা করার মতো জঘন্য সিদ্ধান্ত গ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানায়া দিলেন। আল্লাহ রাসূল চলে গেলেন মদিনায় এবং মদিনায় গিয়ে আল্লাহ রাসূল একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিলেন এবং সারা দুনিয়াব্যাপী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলাফত প্রতিষ্ঠার সম্যক ব্যবস্থা গ্রহণ করেছিলেন। আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে আল্লাহর রাসূলের এই খেলাফত ব্যবস্থা, রেখে যাওয়া খেলাফত ব্যবস্থার উত্তরাধিকারী হয়েছিলেন 4 জন সাহাবী, যাদেরকে খোলাফায়ে রাশেদা বলা হয়। নামাজ পড়ার চাইতেও বড় ফরজ আল্লাহর জমিনে দ্বীন কায়েমের প্রচেষ্টা করা। কারণ আল্লাহর জমিনে যদি কোরআনের শাসন না থাকে, ইসলামের শাসন না থাকে, দ্বীন কায়েম না থাকে, তাহলে ইসলাম বিরোধীরা, তাগুতরা, নাস্তিকরা, অমুসলিমরা তারা মসজিদ, মাদ্রাসা, দাড়ি টুপি কোনো কিছুই রাখবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা ওনারাও বড় ত্যাগের বিনিময়ে এই ইসলাম গ্রহণ করেছেন। হযরত আব্দুল্লাহ জুল বাজালাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এক সময় তার চাচাকে বললেন, চাচা, আমি আপনার ভাতিজা হই, আপনার বাড়িতে থাকি, আপনি আমাকে লালন পালন করেন। চাচা, মুহাম্মদ নামের যেই লোকটা নবুয়তের ঘোষণা দিচ্ছে, এই লোকটাকে আপনার কেমন লাগে? চাচা বললেন, ভাতিজা, যেই লোকের নাম একবার মুখে নিয়ে আসছো, ওই নামটা আর মুখে নিবা না, এই মুহাম্মদের ধর্ম গ্রহণ করা হবে না। ভাতিজা বললেন, চাচা, আমি ভাবছিলাম আপনি মুরব্বী, আপনি ইসলাম গ্রহণ করলে তারপরে আমি ইসলাম গ্রহণ করব, কিন্তু আপনি যখন ইসলাম গ্রহণ করবেনই না, তাহলে আর আপনাকে বলে লাভ নাই। আমি ইসলাম গ্রহণ করব এবং সেই রাসূলের সঙ্গে সাক্ষাতের জন্য আমি রওনা দেব। চাচা বললেন, তুমি কি জানো এই তাওহীদের ঘোষণা দেওয়ার পরিণাম কি? মূর্তি পূজা, শিরক, বিদআত, তাগুতকে বাদ দিয়ে আল্লাহ, আল্লাহর রাসূল এই তাওহীদকে গ্রহণ করার পরিণাম কি, এটা কি তুমি জানো? ভাতিজা বললেন, চাচা, আমি জানি এটার পরিণাম কি। তোমার কাছ থেকে আমি সবকিছু কেড়ে নেব, তাও তুমি ইসলাম কবুল করবা? ভাতিজা বললেন, চাচা, সবকিছু কেড়ে নিলেও আমি ইসলাম কবুল করব, কিন্তু আমি থামবো না। চাচা ঘোষণা দিলেন, তোমার সবকিছু আমি কেড়ে নিলাম, তুমি চলে যাও আমার বাড়ি থেকে। যাওয়ার আগে তোমার পরনের কাপড়গুলোও খুলে দিয়ে যাও, কারণ এগুলো আমার টাকায় কেনা।
আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকিছু খুলে দিলেন। বাড়িতে গিয়ে মাকে ডাকলেন, মা এক টুকরা কাপড় দিলেন, সেইটা পরনের মধ্যে পেঁচিয়ে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে চলে আসলেন। আল্লাহ রাসূলের সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, তুমি কে? যে আমি অমুক। আরে তুমি তো রাজ প্রিন্সের মতো তোমার চলাফেরা, দামি দামি কাপড় চোপড়, দামি দামি সুগন্ধি তুমি ব্যবহার করতা, ব্র্যান্ডের জুতা তুমি ব্যবহার করতা, আজকে তোমার এই অবস্থা কেন? আব্দুল্লাহ বললেন, আল্লাহ রাসূল, দিন গ্রহণ করার কারণে আজকে আমার এই অবস্থা হয়েছে। আমার চাচা আমার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিয়ে বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, একে কোরআন শরীফ শিক্ষা দাও এবং দ্বীন শিক্ষা দাও। তাআল্লিমুল ফারাইদা ওয়াল কুরআনা ফাইন্নী মাকবুদ। আল্লাহ রাসূল বলছেন, তোমরা আমার কাছ থেকে ফরজ বিধান এবং কোরআন শিক্ষা লাভ করে নাও, কেননা আমাকে উঠিয়ে নেওয়া হবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শিখলেন। মসজিদের মধ্যে খুব জোরে জোরে কোরআন পড়ে। অন্য মুসল্লিরা অভিযোগ দিল, আব্দুল্লাহর কোরআন তেলাওয়াতের কারণে কোনো তাসবিহ তাহলিল করতে পারি না। আল্লাহ রাসূলের কাছে অভিযোগ দেওয়ার পরে আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহকে তোমরা কেউ বাধা দিও না, কারণ আব্দুল্লাহ অনেক চড়া দামে এই দিনটাকে গ্রহণ করছে। যেদিন আব্দুল্লাহ মারা গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কবরে নামলেন। আবু বকর, ওমর, হযরতে বেলাল সেখানে উপস্থিত ছিলেন। আল্লাহ রাসূল বললেন, তোমাদের ভাইয়ের লাশটা সম্মানের সঙ্গে আমার হাতে দাও। আব্দুল্লাহ লাশ দাফন শেষে আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার সাহাবী আব্দুল্লাহর উপরে আমি আমার জীবনের শেষ সময় পর্যন্ত খুশি ছিলাম। আল্লাহ তুমিও আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বললেন, আহারে আব্দুল্লাহ, আজকে যদি এই লাশটা তোমার না হয়ে আমি ওমরের হইতো, আমি ওমর সফল কাম হয়ে যাইতাম। আজকের এই মাহফিল থেকে আমাদের জন্য শিক্ষণীয় কি? বাড়িতে কি নিয়ে যাব? শিক্ষার বিষয় কয়েকটা। কোরআন শরীফ পড়া শিখবো সবাই। হাত তোলেন, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন। আল্লাহ ফেরেশতাদের ক্যামেরায় এগুলো তুলে নিচ্ছে। আল্লাহ তুমি সাক্ষী থাকো। আল্লাহ তুমি সকলের দিলের মধ্যে কোরআন ঢেলে দাও। হাত নামান। কোরআন শরীফ পড়া শিখবো, জামাতের সঙ্গে সলাৎগুলো আদায় করব, আর আল্লাহর রাসূলের জীবনী পড়ব। সবার বাড়িতে নবীর জীবনী গ্রন্থ আছে? সবার বাড়িতে কি আছে? এই যে আপনাদের ডাক্তার সাহেব, উনি নিজেও আমাকে কিছু বই কিনে দিছেন। আমার মনে হয় আপনারা ওনার কাছে যদি কিছু বই কিনে চান, উনি না করবে না। এই রসুলের জীবনীমূলক কিতাবগুলো আপনারা বেশি বেশি অধ্যয়ন করবেন, সব সময় বাড়িতে রাখবেন। আমরা যা বললাম এবং শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমল করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এই মাহফিল কমিটির প্রতি শুকরিয়া জ্ঞাপন করে এবং তাদের জন্য আমি দোয়া করছি।